হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো সকাল সকাল দেখো চা দিয়েই পুরো ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলা মানে বাসি কাজবাজ সব সেরে নিয়েছি। আর আজকে হাজব্যান্ডের যেহেতু ছুটি আছে তো ওই জন্য একটু লেটে উঠেছি আর কি। তো উঠে এই যে চা করছি আর একটু পাউরুটি ছিল তো সেটাকে একটু সেঁকে নেব, নিয়ে বাটার লাগিয়ে একটু হালকা উপর থেকে চিনি ছড়িয়ে দেবো। তো আপাতত এগুলো দিয়ে পেটটাকে শান্ত করতে হবে, মানে দেরিতে উঠেছি আর রান্না করতে তো অনেক দেরি হয়ে যাবে। তো ওগুলো খেয়ে তারপরে দেখো রান্না করে নিয়েছিলাম, একটা চচ্চড়ি করেছিলাম কুমড়ো আলু কুঁদরি দিয়ে। আর এটা একটু তরকারি ছিল, সেই রাত্রে রুটির তরকারি করেছিলাম চিকেনে, তো সেটাই ছিল, গরম করে নিয়েছি। তো তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে রান্না করতে গিয়ে দেখি মানে আমের চাটনি করবো ভাবছিলাম, তো দেখি এই যে আমটা পাকা বেরিয়েছে, মানে খুব পাকা না, তো এরকম বেরিয়েছে। আর তো একদিক দিয়ে ভালোই হলো, অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু আম মাখা করব, তার করাই হচ্ছিল না, চাটনি মানে চাটনি করার জন্য। তো চাটনিটা করেছিলাম আর একটু বিট নুন দিয়েছিলাম আর হচ্ছে চিনি আর একটু চাট মশলা দিয়েছি, তো বেশ দারুণ লেগেছিল আম মাখাটা। তো যাই হোক, আম মাখাটা খেয়ে এদিকে দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে করব হচ্ছে বাটার পনির। আগে একদিন করেছিলাম তো হাজব্যান্ড খেয়ে বলছে যে আজকে একটুখানি করো, আগের দিন ভালো হয়েছিল, তো সেই জন্য। তো পনিরটাকে দেখো ভেজে ওদিকে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে কড়াইতে একটু সাদা তেল দিয়ে একটু জিরে ফোড়ন আর একটু গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে পেঁয়াজ রসুন আদা এগুলোকে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস এগুলো একটু নরম হবে, তো তারপরে দেখো একটা এরকম পেস্ট বানিয়ে নিয়েছি, ওগুলোকে শিলে বেটে। আর এদিকে দেখো কড়াইতে একটু সাদা তেল দিয়েছিলাম, তারপরে হচ্ছে বাটারটা দিলাম, অল্প একটুখানি বাটার দিয়েছি, নিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে পেস্টটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু লবণ একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো একটু সামান্য চিনি দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে দেখো জল ঢেলে দিয়েছি, ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দিলাম। তো তারপরে একটু গাঢ় হয়ে এলে কসুরি মেথি আর হচ্ছে বাটার দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন দেখো মানে বিকেলের অবস্থা ঠিক এরকম, মানে মেঘলা মেঘলা করে আছে, ঝড় হওয়ার কথা আছে, তো সেই জন্য মানে এরকম ওয়েদার আর কি। তো একটু পুকুকে নিয়ে যাব মাঠের দিকে। তো দেখো একটু এসে কিছুক্ষণ বসেছিলাম, বোন আমরা একটু বসেছিলাম, তো তারপরে বাড়ি চলে এসেছি। এসে এখন এই যে রাতে রান্নাবান্না আবার শুরু করে দিলাম। আর হচ্ছে রাতে একটু রুটি করছি, আর ওই মানে যে দুপুরে তরকারিটা করেছিলাম তো ওটাই আছে, ব্যাস হয়ে যাবে। আর আইসক্রিম বানাবো, তো এটা পুকু এখন জানে না, যখন ওকে দেখাবো সকালবেলা তখন বেশ খুশি হবে। আগে একদিন আইসক্রিম করতে গিয়ে সে আইসক্রিমটা মানে আমার জমতেই দিল না, একটুখানি ঠান্ডা হয়েছে, মা ফ্রিজটা খুললে একটু দেখি, এরকম করতে করতে সেই মানে জলই খেয়ে নিয়েছে, আইসক্রিম আর হয়নি। তো ওকে না জানিয়ে এটা করছি। তো ক্যাডবেরিটা দেখো, আর আজকে আমার কাছে কোনো কাপ নেই, কাপগুলো সব শেষ হয়ে গেছে, ওই জন্য এই কৌটোটাতেই করছি। আর একটু ক্যাডবেরিটা দেখো গায়ে লাগিয়ে নিয়ে ফ্রিজে একটু জমতে দিয়েছিলাম, তো তারপরে দুধটা দিয়ে ব্যাস এর কাজ শেষ, এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো সবাইকে গুড নাইট।